আসলে আলোচনা করব আপনাদের সামনে, কিন্তু বিশ্বাস করেন আমি যে কিভাবে আলোচনা করব, আমি আজকে বাক প্রতিরোধ, কথা বলার মতন শক্তি, ক্ষমতা, সাহস আমার নাই। আমি এতগুলো কথা বলেছি, আমি জানি না কিভাবে বলছি। আমার আজকের এই মাহফিলে আসার কথা ছিল না, আমি দাওয়াত নিয়েছি। হঠাৎ করে কালকে রাত 9টার দিকে, সন্ধ্যার পরে আমি বাসার থেকে বাহির হচ্ছি। মাকে বলছি, মা তুমি কি খাবা বলো। বলেই মায়ের জন্য খাবার নিয়ে আসার জন্য বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পরে ফোন দিচ্ছে আমার মা অসুস্থ। বাসায় আসার পরে মায়ের পাশে গেলাম, মায়ের গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার মা ইন্তেকাল করেছে। কালকে সারা রাতে আমরা 5 ভাই 1 বোন, আমার আব্বা দিনদার পরহেজগার একজন মানুষ, 35টা বছর বাড়ির সামনে ইমামতি করে, 1 টাকা পর্যন্ত বেতন নেয় নাই। আমার আব্বা এমন একজন মানুষ, 65 বছর বয়স, 10-11 বছর বয়স থেকে নামাজ আদায় করেছে, আজ পর্যন্ত বুকে হাত দিয়ে বলতে পারে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আজকে জানাজা, আমার আব্বা বেঁচে আছে, মা কালকে রাতে মারা গেছে। আজকে জোহরের পরে জানাজা হয়েছে শত শত আলেম ওলামারা, মাওলানা মনোয়ার হোসেন মমিন, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, মাওলানা শামসুল আরিফিন। আমার মায়ের জানাজা আমি পড়িয়েছি। প্রথম কাতারেই কোনো সাধারণ পাবলিক ঢুকতে পারে নাই, প্রথম কাতারে সমস্ত কোরআনের হাফেজ আর আলেম ওলামারা ছিল। এমন কোনো কাতার ছিল না যে কাতারে আমার মায়ের জন্য, এমন কোনো কাতার ছিল না 8-10 জন করে আলেম ছিল না। আমার সেই মাকে আমি দাফন করে শুধুমাত্র কথা রাখার জন্য আপনাদের কাছে ছুটে এসেছি। বিশ্বাস করেন, মা হারানোর কত কষ্ট, আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। কালকে জুমার দিনে আমি আমার মসজিদের মুসল্লিদেরকে বলছিলাম যে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খবরদার, মা অনেক বড় নিয়ামত, বাবা অনেক বড় নিয়ামত। বাবার পা ধরে মাপ চেয়ে নাও, মার পা ধরে মাপ চেয়ে নাও, কারণ না জানি কখন বাবা মা বিদায় নিয়ে চলে যাবে। আমার মা বিদায় নিয়েছে, আমি বুঝতে পেরেছি আমি সন্তান কতটুকু এতিম হয়ে গিয়েছে। যাদের মা নাই তারা জানে যে মা হারানোর কত কষ্ট। এখানে অনেক মানুষ আছেন যাদের মা নাই, অনেক মানুষ আছেন যাদের বাবা নাই। আমি এতদিন পর্যন্ত বুঝতাম না, এখন বুঝেছি যে আমার মা হারানোর কত কষ্ট। আমি বাসার থেকে বাইরে হইলে আমার আব্বা এমন কোনো দিন নাই কলেজ টাইম খোঁজ নেয়, বাবা তুমি কোথায়। আমি কোনো তাফসির মাহফিলে আমি অসুস্থ থাকলেও এসে বলি না যে আমি অসুস্থ আছি।